আমি একটা প্রতিষ্ঠানের অর্গানাইজেশনে প্রতিদিন 1 মিনিটের জন্য হলেও ঢুমারি। কেন? কারণ ওই অর্গানাইজেশনটা পৃথিবীর 235টা নিরাপদ দেশ, 35টা দেশের যে কোনো ইনফরমেশন আপডেট কোনো কিছু জানতে চাইলে কারেন্ট জিনিস অর্গানাইজেশনে পাওয়া যায়, এবং তার আন্ডারে আমি ফ্রি অফ কস্টে যা পাই তাই একটু স্টাডি করার চেষ্টা করি। তো এনিওয়ে, ছবি ইস্যুর আগে আমি একটা জিনিস আসি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনালভাবে অনেক অর্গানাইজেশন আছে যা ইলেকটোরাল অর্থাৎ নির্বাচন পদ্ধতি, প্রসেস, ইভেন থার্ড পার্টির মতো তারা প্রক্রিয়া করে। আর অবজারভার কমিটি বা অবজারভার অর্গানাইজেশন তো আছেই সব দেশেই। তো তার ভিতরে দুইটা অর্গানাইজেশন আছে, যে ইউএসএ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, এবং এটা হচ্ছে ডেমোক্রেটিক ইউএসএ। আর একটা অর্গানাইজেশন আছে যে IRI অর্থাৎ ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউশন, এটাও ইউএসএ। তবে বাট এটা একটু পরে গঠন করছে ইউএসএ, সেটা হচ্ছে 2003 সালে সম্ভবত। ওয়ার্ল্ডের এশিয়া প্যাসিফিকের অনেক দেশেই কাজ করে, ওয়ার্ল্ডের 130টার মতো দেশে কাজ করে, বাট ইন্ডিয়াতে তারা কাজ করে না। বাট বাংলাদেশে দুইটাই ডেমোক্রেট পার্টি, রিপাবলিকান, দুইটা অর্গানাইজেশনই ইলেকশন অবজারভেশন বা ইলেকশনে কাজ করে অ্যাক্টিভলি এবং এক্সিস্টিং তারা, বাট নট ইন্ডিয়া। আর আরেকটা অর্গানাইজেশনের নাম বলি আমি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম, এটাও ইউএসএ। তো আমার খুব ভালো লাগছে এদের কার্যক্রম সব কিছু দেখে। যেমন পৃথিবীতে 162টা এখন গণতান্ত্রিক দেশ, তো সবচেয়ে কনিষ্ঠ গণতান্ত্রিক দেশ হচ্ছে তিউনিশিয়া, অর্থাৎ এই আরব স্প্রিংয়ের পরে 2011 সালের পরে গঠন হইল। তো তিউনিশিয়া ইন্ডিসেন্ট কী করলো, 2022 সালে তাদের গঠন মানে সংবিধান চেঞ্জ করে রিপাবলিকান তিউনিশিয়া বাট প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আসলো। 24 সালে নির্বাচন হয়েছে, এই তো আমাদের এই বছরই, এবং খুব সুষ্ঠু সুন্দরভাবে। শুধু তাই না, 6 লাখ প্লাস ভোটারের জন্য সেকেন্ড ফেজে যাতে ভোট দিতে পারে যারা বিদেশে আছেন, আমরা যাদের রেমিটেন্স ফাইটার্স বলি, তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করছে, এবং 400 সামথিং পুলিং স্টেশন সারা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজ করছিল। তো আমাদের এই অর্গানাইজেশনটা বাংলাদেশে আছে, এবং বাংলাদেশে এটার যে প্রধান যিনি দায়িত্বে আছেন তিনি একজন সম্মানিত ফিমেল বিজনেস লিডার এই অর্গানাইজেশনের যে প্রধান হিসেবে আছে। তো যেটা আমি দেখলাম যে সেটা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আসলো, 3জন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালো, তারপর সেকেন্ড টাইম কোনো একজন হইলো। বাট সেখানে যে সংবিধান চেঞ্জ করলো 2022 সালে, তিউনিশিয়ার মুসলিম কান্ট্রি, প্রেসিডেন্টের যে রুলস নিয়মকানুন দেখলাম যে হিউজ পাওয়ার প্রেসিডেন্টকে দেওয়া হইল। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন, এবং ওনাদের যে নির্বাচন কমিশন, যে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন 7 সদস্য বিশিষ্ট, সেইটাও প্রেসিডেন্ট এটা নিয়োগ প্রদান করবেন। এই আর কি, মানে ইন ডিটেলস বলতে গেলে তো অনেক কিছু বলা লাগে। তো আমাদের দেশেরও তো একজন প্রেসিডেন্ট আছে। তো প্রেসিডেন্ট যিনি, আমি যে অর্গানাইজেশন রেগুলার 1 মিনিট জন্য ঢুমার ইনফরমেশনের জন্য, তো ওই অর্গানাইজেশনে পৃথিবীর সব দেশের ইনফরমেশনই পাওয়া যায়, আপডেটেড গভর্নমেন্টের সিস্টেম থেকে শুরু করে সেই দেশের A to Z। তো আমাদের দেশে প্রেসিডেন্ট নির্বাচন তো সবচেয়ে বড় নির্বাচন, আমাদের দেশের এক্সিস্টিং 7 ধরনের নির্বাচন আছে নির্বাচন কমিশনের আন্ডারে। তো আমি তো একটু মজা করতে পছন্দ করি, শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনের ফর্ম কখনো কিনি নেই বা ফর্ম কেনার সুযোগ পাইনি, যে দেখতাম যে একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন করতে গেলে ক্রাইটেরিয়া বা যোগ্যতা কী, এটা আমার খুব শখ। যদি কখনো নেক্সটে সুযোগ পাই আমি ফর্ম কিনবো, বা নমিনেশন কীভাবে কিনতে হয়, সাবমিট করতে হয়, বা সাধারণ জনগণ কিনতে পারে কি না। প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হইলেন, বাট তথারীতি সব কিছুই আপডেট হচ্ছে অর্গানাইজেশনে ইন্টারন্যাশনালি। বাংলাদেশে আমাদের প্রেসিডেন্টের ওই জায়গাটা আপডেট হচ্ছে না। 1 মাস যায়, 2 মাস যায়, পরবর্তীতে আমি রিকোয়েস্ট করলাম যে কেন এখানে আপনারা আপডেট করতেছেন না, তারপরেও করে না। তারপরে ঠিক আছে আপডেট করলো, বাট ওনার নামটা শেষে বড়, মানে আমরা বড় হাতের বলি, বড় অক্ষর দিয়ে CHUPPI,
চুপ্পি, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পি, এবং চুপ্পিটা মানে ক্যাপিটাল লেটারে লেখা। স্টিল আজকে আমি অবশ্য দেখিনি, গতকাল বন্ধু দেখছিলাম। তো আমি একটা জিনিস বলবো যে রিপাবলিকান যে নির্বাচন পদ্ধতি যে ইনস্টিটিউশন ইউএসের, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তারা উনি অফিসিয়ালি ওথ নেওয়ার আগে কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছেন। অলরেডি আমাদের দেশে যে ইউএস অ্যাম্বাসেডর যিনি ছিলেন পিটার হ্যাস, তাকে 5 তারিখের আগেই প্রত্যাহার করে নিয়েছেন। এবং আমরা যা ভাবতেছিলাম তাহা না, কারণ অলরেডি আমাদের অবস্থান ইউএস জিওপলিটিক্সে যে বা যারা সাগাত সাহেব ভালো বলতে পারবেন, কারণ উনি তো এশিয়া প্যাসিফিকের সিকিউরিটির কোনো একটা পজিশনে আছেন। যদিও ওনাকে বন্দর দেওয়া হয়েছে, 5 বছর দিয়ে বহাই দেওয়া হয়েছে চেঞ্জ করে। তো উনি তো আবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং নির্বাচনের প্র্যাকটিক্যাল নির্বাচন কমিশনে ছিলেন নির্বাচন স্পেশালিস্ট। তো আপনারা যা চেঞ্জ করতেছেন না করতেছেন, তো বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট যাহারা আছেন প্রধানসহ এবং ভ্যাকেন্ডে ম্যাক্সিমাম যারা করতেছেন কাজ, তারা দয়া করে আজকের পর থেকে চেঞ্জ হয়ে যান আপনাদের মেন্টালিটি নিয়ে। কারণ ওই তিউনিশিয়ার মতো ওই প্যাটার্নে আমি গতকালকে পর্যন্ত আপনাদের দেখেছি। বাট রিপাবলিকান বাংলাদেশের এঙ্গেজমেন্ট ডিটেলস স্টাডি করে দেখেন, এবং ওই তিউনিশিয়ার মতো ওই পদ্ধতি, হ্যাঁ, ওটা আমাদের দেশে এখনও সুইটেবল না, আমাদের দেশে এখনও সুইটেবল হয়নি। আপনারা যদি তিউনিশিয়ার পদ্ধতি, আমার সে এক্স্যাক্ট তিউনিশিয়ার একদম টোটাল নির্বাচন পদ্ধতি আমাদের দেশে যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন যে কোনো একটা কারণে আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, আমার খুব ভালো লাগছে। আমার কোয়ালিটি নাই, ক্যাপাসিটি নাই কাজ করার মতো হয়তো বা, বাট তারপরেও আপনি যেহেতু স্কোপ পাইছি জমা দিছি, একদম টোটাল ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে একদম ফেয়ার ফ্রি ইলেকশন কীভাবে করতে হয়। ইভেন আমাদের যে 1.5 কোটি রেমিটেন্স ফাইটার আছে, আমাদের মনে হয় এইসব অর্গানাইজেশনের হেল্প নিলে আমরা পুলিং স্টেশন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে তাদেরও ভোটের ব্যবস্থা করতে পারি। এবং নির্বাচন কমিশন রিফর্ম কমিটিতে যারা আছেন তারা দয়া করে এই জিনিসগুলো একটু দেখেন। আর ছবি ইস্যুতে গতকালকে দেখলাম যে বঙ্গভবনের থেকে যারা শপথ নিচ্ছেন তাদের পিছনে ছবি, বঙ্গবন্ধুর ছবি টানানো থাকে, ছবিটা নাই। আর আজকে 3 মিনিস্ট্রি থেকে ছবিগুলো নামানো হয়েছে। তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পি সাহেবকে আমি বলবো যে আমি কিছু বলবো না, অসম্মান করব না, বাট ধিক্কারও দেব না। কারণ আমি যতটুকু খারাপ, আমি মনে করি আমার সে 100 গুণ উনি ভালো। তো আমি ছবি ইস্যুতে বলবো, কারণ আমার বাসায় একটা ছবি আছে, আমি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাই। সেটা হচ্ছে যে এই যে এটা কি দেখা যাচ্ছে যে এটা আমার নিজের হাতের লেখা, সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তান আর্ম ফোর্সেস ইন বাংলা স্পেস দেশ টু লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, General Officer Commanding in Chief of the Indian and Bangladesh Forces in the Eastern Theater. This surrender includes all Pakistan land. This surrender includes all Pakistan land, air and naval forces, as also all paramilitary forces and civil armed forces. অর্থাৎ দিস সারেন্ডার ইনক্লুডস অল পাকিস্তান ল্যান্ড, এয়ার, নেভাল ফোর্সেস, নট ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, অল পাকিস্তান, অ্যাজ অলসো অল প্যারা মিলিটারি ফোর্সেস অ্যান্ড সিভিল আর্ম ফোর্সেস। দিস ফোর্সেস উইল লে ডাউন, মানে মাথা নত কর, দেয়ার আর্মস অ্যান্ড সারেন্ডার অ্যাট দ্য প্লেস হোয়ার দে আর কারেন্টলি লোকেটেড, অর্থাৎ যেখানে যেখানে যে অবস্থায় আছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে সেই অবস্থায়, নিয়ারেস্ট রেগুলার ট্রুপস under the command of Lieutenant General Jagajit Singh Arora. The Pakistan Eastern Command shall come under the orders of Lieutenant General Jagajit Singh Arora as soon as. তো এইটা হচ্ছে আমার নিজের হাতে লেখা, এনে খালি সাইন ছাড়া
এটা এই জিনিসটা মানে অরিজিনাল হার্ড কপিটা, এটা তো 16ই ডিসেম্বর আমাদের রেসকোর্স ময়দানে লেখা হয়। তো এই হার্ড কপিটা জওহরলাল নেহরু মেমোরিয়াল মিউজিয়ামে আছে এবং বর্তমানে এটার প্রপার্টি আছে পাবলিক প্রপার্টি বোথ ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। এটা হচ্ছে স্যান্ডার অফ ইনস্ট্রুমেন্ট। আমার নিজে লেখিয়া বড় করে যে নীলক্ষেত থেকে প্রিন্ট দিয়ে 3টা কপি করে একটা আমার বাসার নিজের বাসায় লাগাই রাখছি, যে আমরা যে স্বাধীনতার দলিলটা পাইলাম। আর একটা দলিল আমি গণভবনে পাঠাইছিলাম, আর একটা দলিল এখনও আমার গাড়ির পার্কিংয়ে পড়ে রয়েছে, দেওয়ার মতো কোনো লোক পাইনি। আর ছবি লিজেন্ড নেভার ডাইস, লিজেন্ড কি আর নেভার, ছবি দিয়ে নাম কাম দিয়ে কিছু হয় না। বাট হ্যাঁ, কালচার কি, সংস্কৃতি কি, ইতিহাস কি, বাংলাদেশে কি একজনও বিবেকমান মানুষ নাই? কারো কি মানে চেঞ্জ টিভিতে আমি আজকে কয়েকজনকে রিকোয়েস্ট করলাম, চেঞ্জ টিভিতে একটা লাইভ ইন্টারভিউ আছে, কাপ্তান নামে একজন, যিনি এখনও বেঁচে আছেন, যিনি জিয়াউর রহমান সাহেবের বন্ধু ছিলেন, ব্যাচমেট ছিলেন এবং বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন, মানে বঙ্গবন্ধু তাকে স্নেহ করতো। তো চেঞ্জ টিভিতে আছে লাইভ, দয়া করে তারা দেখেন। আর ছবিটা নামানোর আগে আমাদের দেশে এরকম প্রেসিডেন্ট আমরা বানাইছি যে রিকোয়েস্ট করা লাগছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে যে দয়া করে ওই জায়গাটা ফাঁকা রাখছেন, আমাদের তো প্রেসিডেন্ট একজন হয়ে গেছে, একটু লেখেন লেখেন লেখেন। এই হলো দেশের জন্যে আমরা কাজ করি ইন্টারন্যাশনালি। তো লিখছিল তারা, এখনও লিখে রাখছে, চুপ্পি লিখে রাখছে, CHUPPII, তাও ক্যাপিটাল লেটারে। কেন লিখছেন তার ব্যাখ্যাটা তো আমি কখনো জানতে চাইনি, আমি তো সবই জানি, উঠছড়ি তোর বিয়ে। তবে আপনারা বর্তমান গভর্নমেন্ট যে পদ্ধতি হাঁটতেছেন, দয়া করে তিউনিসিয়ার পদ্ধতিতে হাইটেন না। তিউনিসিয়া হ্যাঁ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে, তারা সংবিধান চেঞ্জ করছে, তারাও গণতান্ত্রিক দেশ, প্রধানমন্ত্রী পদ্ধতি থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আসছেন। দয়া করে আপনারা ওই লাইনে হাইটেন না। আর আমাদের জিও পলিটিক্সের টোটাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে ডিপলি, যেসব জায়গায় যে এঙ্গেজমেন্ট আছেন যারা স্টাডি করে দেখেন। থ্যাংক ইউ।